নমস্কার সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আর এই মুহূর্তে সবথেকে বৃষ্টি বেশি কোথায় হবে আর কোন কোন জেলায় বৃষ্টি হবে বন্ধুরা, তো সবটাই আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা আপনাকে পুরোটাই দেখতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে প্রতিনিয়ত আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে পরিবর্তন দেখার জন্য। আজকে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর অনেক পরিবর্তন দিয়েছে বন্ধুরা। কিছু কিছু জায়গায় কিন্তু হলুদ সতর্কবার্তা, কিছু জায়গায় কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর কিন্তু যেটা আপনাদেরকে বলা প্রথমেই ভালো, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। তার সঙ্গে কিন্তু কালবৈশাখী যে ঝড় সেটাও হবে। তো অবশ্যই আমি যে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখাবো সেটা ধৈর্য সহকারে দেখতে হবে। আর আমাদের আসামের ওখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু জোরালো বৃষ্টিপাত আসছে বাংলাদেশে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আমাদের দক্ষিণবঙ্গের কলকাতাতে। আর সবথেকে বেশি দিকে বৃষ্টিপাত শো করবে সেটা হচ্ছে আপনাদের সিকিম, ছত্তিশগড়, শ্রীনগর, দিল্লি, বেরেলি, উত্তরপ্রদেশ, ফাজিদাবাদ, এই পাশে কিন্তু জোরালো বৃষ্টি আসছে বন্ধুরা। তো উত্তর দক্ষিণবঙ্গ প্লাস আমাদের বাংলাদেশ, আসাম সংলগ্ন সব জায়গাতেই কিন্তু বৃষ্টি মারাত্মকভাবে হচ্ছে। অবশ্যই আমার পরিবর্তন যেটা আছে সেটা আপনাকে দেখাবো। আর উইন্ডি লাইভ স্ক্রিন আপনারা দেখছেন, প্রধানত উত্তরবঙ্গের দিকে কিন্তু একটু কুয়াশাচ্ছন্ন আকাশ, সকালবেলার দিকে কিন্তু কুয়াশা ছিল, এর জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হচ্ছে বন্ধুরা। আগামী দুদিন কিন্তু এরকমই চলবে, কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গ সেম, কিছু জায়গায় কিন্তু মাঝারি টাইপের কুয়াশা থাকবে। আর এই কুয়াশাটা কিন্তু একটু একটু কিন্তু আপনারা দেখুন কোথা থেকে আছে। আপনার উত্তর দিনাজপুরে, আপনার বাংলাদেশের পানাগড়, বোদা, দেবীগঞ্জ, জলঢাকার কাছাকাছি কুয়াশা কিন্তু দেখা গেছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারও কিন্তু কুয়াশা দেখা গেছে বন্ধুরা। তো অবশ্যই সব কিছু দেখাবো এখন। তো আমরা চলে যাব কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আপডেটে কী বলছে বন্ধুরা। একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটাকে, তারপর আপনাকে আমি সবটা বিস্তারিত জানাচ্ছি বন্ধুরা। আমরা চলে আসলাম হচ্ছে অল ইন্ডিয়া সামারি অ্যান্ড ফরকাস্ট বুলেটিন আন্ডার সাইক্লোনিক সার্কুলেশন সেন্ট্রাল আসাম লোয়ার ট্রপোস্ফিরিক লেভেল। এখানে দেখা যাচ্ছে রেনফল ভেরি লাইকলি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড 17 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। আজ থেকে হওয়ার সম্ভাবনা আছে, মানে আজ থেকে কিন্তু ঘূর্ণাবর্ত জেরেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আমাদের ওয়েস্টার্ন হিমালয়ান বলতে জম্মু কাশ্মীর, লাদাখ, বালিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে হওয়ার সম্ভাবনা আছে। এবং 17 থেকে 22 তারিখ পর্যন্ত কিন্তু এভাবে বৃষ্টিপাত চলবে। এবার ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ, বালিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ। আর 18 থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু উত্তরাখণ্ড, আর 20 থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে 18 থেকে 20 তারিখের মধ্যে। এবং অতি ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে জম্মু কাশ্মীরেই থাকছে, বলিস্তানে থাকছে, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশে কিন্তু এই বৃষ্টিপাতটা থাকছে বন্ধুরা। এবার বন্ধুরা চলে যাব হিলস্টর্ম, মানে আপনাদের যে শিলাবৃষ্টির যে প্রবণতাটা সেটা কোথায় আছে, শিলাবৃষ্টি কোন কোন জেলাতে হবে বা কোন রাজ্যে হবে সেটা আপনাদেরকে বলছি। হিমাচল প্রদেশ 18 থেকে 19 তারিখের মধ্যে হবে, এবং উত্তরাখণ্ডে 18 থেকে 20 তারিখের মধ্যেই হবে। দিল্লি, ছত্তিশগড়, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ প্রতিটা জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে আলাদা আলাদা ডেটে। 19 থেকে 22 তারিখ পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতটা চলবে। যেরকম কোথায় পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, নর্থ মানে উত্তর রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। এবং যেটা আপনারা দেখাচ্ছি থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝড় বৃষ্টি যেটা হওয়ার সম্ভাবনা আছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু দমকা হাওয়া বইতে পারে বন্ধুরা। সেটা কিন্তু পাঞ্জাবে, হরিয়ানা, চণ্ডীগড়ে, উত্তরপ্রদেশ আর নর্থ রাজস্থান, উত্তর রাজস্থানে ফেব্রুয়ারি 18 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এটার সাথে কিন্তু আপনার যে শিলাবৃষ্টি সেটা কিন্তু পাঞ্জাব, হরিয়ানা আর উত্তরপ্রদেশে কিন্তু দেখা যেতে পারে। সেটা কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছে, মানে আমাদের অল ইন্ডিয়া সামারি ফরকাস্ট বুলেটিন, যে আপনাদের এখানে কিন্তু শিলাবৃষ্টির প্রবণতাটা অনেকটাই আছে। এবং যেটা আপনার ঝড়ে যেটা বললাম আপনাদেরকে 50 কিলোমিটার গাস্টিং হতে পারে, সেটা হচ্ছে আপনার পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়। আর ফগের জন্য যেটা আমাদের দেওয়া আছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে উত্তরবঙ্গে উপরি 5টি জেলাতে, সিকিম মধ্যে কিন্তু এই ফগ থাকতে পারে, মানে কুয়াশা থাকতে পারে বন্ধুরা। তো ফগ যেটা আপনার বললাম স্নোফ্লো ফগ থাকে গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশে কিন্তু শ্যালো ফগ ইন আইসোলেটেড পকেটস, মানে কিছু কিছু জায়গা কিন্তু আপনার দক্ষিণবঙ্গতে কিন্তু কুয়াশা থাকছে।
আর কোল্ড ওয়েভ কন্ডিশন থাকছিল স্টার্ট ডেতে, হরিয়ানাতে কিন্তু কোল্ড ওয়েভ কন্ডিশন ছিল। তো আমি চলে আসবো এখানে অ্যালার্ট সিস্টেমে। দেখুন বন্ধুরা, অরেঞ্জ অ্যালার্ট কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিবে। তো প্রথম দিন যেটা আপনাদেরকে বলি 17ই ফেব্রুয়ারি মানে আজকে, সেটা কিন্তু কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমরা দেখে নিই একবার। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আপনার দেখুন হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, কাশ্মীর, লাদাখ, বালিস্তান, মুজাফফরবাদ, আসাম, মেঘালয়তে কিন্তু আজকে বৃষ্টিপাত হবে। দেখুন আসাম মেঘালয়ের দিকে কিন্তু দেখুন ইয়েলো অ্যালার্ট করে দেওয়া আছে। তো আসামের বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে সেখানে কি বৃষ্টিপাত হচ্ছে কি না। আমি আবার বলছি, আজকের বৃষ্টিপাত কিন্তু হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আর ফগের জন্য সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে দেওয়া আছে অ্যালার্ট ফগের জন্য। এবার ওয়েদার যেটা বলছে ফিশারম্যান মানে কোমোডিয়ান এরিয়া, গলফ অফ মান্নার অ্যান্ড অ্যাডজয়েনিং কোমোডিয়ান এরিয়াতে ফিশারম্যানদের যাওয়ার একটু নিষেধ করা আছে মৎস্যজীবীদের জন্য। এটা অ্যালার্ট থাকলেও আপনারা যদি এই জায়গাগুলো চিনেন অবশ্যই এই জায়গাগুলোকে অ্যাভয়েড করবেন। এবার চলে আসবে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট বন্ধুরা, সেটা হচ্ছে কালকে ফেব্রুয়ারি 18 তারিখ। দেখুন থান্ডারস্টর্ম অ্যাকম্পেন্ড উইথ লাইটেনিং উইথ হিলস্টর্ম, মানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হবে কোথায় কোথায়। তো আমি একবার বলে দিই আপনাদেরকে, জম্মু কাশ্মীর, লাদাখ, বালিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। এবং লাইটেনিং অ্যান্ড গাস্টি উইন্ডস সঙ্গে কিন্তু যে ঝড়টা হবে কালবৈশাখীর মতন যে ঝড় হবে সেটা কিন্তু হবে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগে কিন্তু হবে ওভার পাঞ্জাবে। এই পাঞ্জাবে কিন্তু কাল মানে আজ আর কালকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। এবার বলা আছে হেভি রেনফল আবার স্ল্যাশ দিয়ে স্নোফল, মানে আপনার এটা পাহাড়ি অঞ্চলেই হবে। ভেরি লাইকলি জম্মু কাশ্মীর, লাদাখ, বালিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশে কিন্তু এই পরিস্থিতি থাকবে হচ্ছে কালকে। এবার চলে আসবো 19 তারিখের আবহাওয়া। 19 তারিখেও কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে বন্ধুরা। দেখুন থান্ডারস্টর্ম একেবারে উইথ লাইটেনিং গাস্টি উইন্ডস থাকছে কিন্তু 19 তারিখ কিন্তু কিছু কিছু জায়গায় মানে সব জায়গায় কিন্তু বেশি হবে, কিছু জায়গা বাড়ছে নিচের দিকে অঞ্চলগুলোতে। তো আপনার বলে দিই এক নজরে দেখুন এখানে বলা আছে গাস্টি উইন্ডস মানে আপনার হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার তার ঘন্টায় গতিবেগ থাকতে পারে। সঙ্গে কিন্তু আপনার হিলস্টর্ম মানে আপনার শিলাবৃষ্টির যে প্রবণতা সেটা কিন্তু আছে। লাইকলি আইসোলেটেড প্লেস ওভার পাঞ্জাবে থাকছে, হরিয়ানা থাকছে, চণ্ডীগড়ে থাকছে, দিল্লিতে থাকছে এবং হচ্ছে লাইটেনিং অ্যান্ড গাস্টি উইন্ডস থাকতে হচ্ছে। আর হিলস্টর্ম থাকছে হচ্ছে আপনার দেখুন উত্তরপ্রদেশ, আর লাইটিং আর হিলস্টর্ম থাকছে কিন্তু আপনার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড উইথ লাইটেনিং থাকছে আপনার ওভার জম্মু কাশ্মীর, মুজাফফরবাদ, রাজস্থান। দেখুন সব জায়গায় কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে বন্ধুরা। কালবৈশাখী কোন কোন জেলায় আছে আপনার দেখুন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, তারপরে আপনার উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, বালিস্তান, মুজাফফরবাদ আর রাজস্থান। বন্ধুরা যারা আপনার এখানে ট্যুর করছেন বা যেখানে আপনার অবস্থা আছে যারা কাশ্মীর গেছেন, যদি আমাদের কেউ দেখে থাকেন তো অবশ্যই এই জায়গাগুলো থেকে অ্যাভয়েড করবেন প্লিজ। এখন আর যাবেন না, এই 2-3 দিন একটু সতর্কবার্তা খুব যাচ্ছেন। ঝড় বৃষ্টি কিন্তু প্রতিনিয়ত থাকছে, 20 তারিখ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি থাকছে বন্ধুরা। দেখুন 20 তারিখে আরও নিচের দিকে অ্যালার্টটা থাকছে। কীভাবে থাকছে বন্ধুরা দেখুন থান্ডারস্টর্ম অ্যাকম্পেন্ড উইথ লাইটেনিং গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার থাকছে, মানে ঝড় বৃষ্টিতে থাকছে। হিলস্টর্ম লাইকলি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি উইথ লাইটেনিং অ্যান্ড গাস্টি উইন্ডস 30 থেকে 40 কিলোমিটার। হিলস্টর্ম উইথ আইসোলেটেড প্লেস উত্তরপ্রদেশ। আমি এক ছোটো করে আপনাদেরকে বলে বুঝাচ্ছি দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টিটা হবে। এই ঝড়ের গতিবেগ থাকবে হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায়, গাস্টিং থাকবে এভারেজ সেটাই বলা আছে এখানে। লাইকলি ওভার পাঞ্জাবে থাকছে, হরিয়ানাতে থাকছে, চণ্ডীগড়ে থাকছে, দিল্লিতে থাকছে। ঠিক আছে গেল। এবার দেখাচ্ছে লাইটেনিং অ্যান্ড গাস্টি উইন্ডস। এবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া সেটা থাকবে, সঙ্গে তুষারপাত থাকতে পারে ইস্ট উত্তরপ্রদেশ এবং হচ্ছে লাইটেনিং উইথ হিলস্টর্ম থাকতে পারে আপনার দেখুন মানে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি যেটা থাকতে ওভার উত্তরাখণ্ড, নর্থ মধ্যপ্রদেশ উইথ লাইটেনিং আইসোলেটেড প্লেস ওভার জম্মু কাশ্মীর, লাদাখ, আপনার বালিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, ইস্ট উত্তরপ্রদেশ, রাজস্থান এইসব জায়গায় থাকছে। এবার দেখুন অরেঞ্জ অ্যালার্টটা একটু এই পাশে আসলো, মানে এই পাশে রাজ্যগুলোতে দেখুন কোথায় থাকতে পারে 21শে ফেব্রুয়ারি। দেখুন থান্ডারস্টর্ম অ্যাকাউন্ট লাইটেনিং গাস্টি উইন্ডস 40 থেকে 50 কিলোমিটার থাকছে কোথায় হিলস্টর্ম হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি উইথ লাইটেনিং গাস্টি উইন্ডস থাকছে। হিলস্টর্ম আইসোলেটেড প্লেস ওয়েস্ট উত্তরপ্রদেশ
আর হিল স্টর্ম থাকবে হচ্ছে উত্তরাখণ্ড, নর্থ মধ্যপ্রদেশ, আর লাইটনিং থাকছে ওভার জম্মু কাশ্মীর, লিডি, গালার, বালিস্তান, মুজফ্ফরপুর, হিমাচল প্রদেশ, ইস্ট উত্তরপ্রদেশ, রাজস্থান। মানে বিভিন্ন জায়গা কিন্তু দেখুন, এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কোথায় কোথায়। দেখুন গোটাটা এই রাজ্য জুড়ে কিন্তু আমাদের এখানে কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু প্রচুর সতর্কবার্তা দেওয়া আছে বন্ধুরা, অ্যালার্ট দেওয়া আছে। আপনারা এই জায়গা থেকে একটু অ্যাভয়েড করবেন। এখন যারা আপনারা ট্যুর প্ল্যান করছেন বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা অ্যাভয়েড করবেন কয়েকদিন যাওয়ার। মানে 21 তারিখ পর্যন্ত কিন্তু দুর্যোগ চলবে এই পাশে, ঠিক আছে। তো 21 তারিখের পর কিন্তু আমাদের আসামের দিকে কিন্তু শুরু হবে প্রচুর বৃষ্টিপাত, সেখান থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসার সম্ভাবনা আছে বন্ধুরা। তো সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, আমি এক নজরে আপনাদেরকে দেখে দিন। উপর থেকে শুরু হচ্ছে দেখুন, তারপরে নিচের দিকে বাড়লো, তখন আরও বাড়লো, তারপরে দেখুন আরেকটু বাড়লো। মানে পুরো জায়গায় কিন্তু সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। আমরা চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট, আমাদের কলকাতার যে মৌসুম ভবন সেখানকার আপডেটে আসলাম। তো সেখানকার আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমরা উইন্ডিতে দেখাবো যে কী কী হচ্ছে, মানে এটার অনুযায়ী কি আপনার ওখানে পরিবর্তন আসছে কিনা সেটা আপনারা দেখব। তো অবশ্যই কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত দেখতে হবে, আর আপডেটটা ভালো মতো নজর রাখুন। সবার থেকে কিন্তু আমাদের আপডেটগুলো একটু আলাদাই হয়, আপনারা দেখবেন। তো আমরা এই কয়েকটা চ্যানেলই আছি যেটা আপনার এইভাবে আপডেট দেয়। যাই হোক, তো সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল কিন্তু ড্রাই ওয়েদার, মোস্ট লাইকলি শ্যালো মেটোরেট ফগ লাইকলি অকার 1 or 2 প্লেস। দেখুন আমাদের উত্তরবঙ্গের সেরকম শুকনো ওয়েদারই থাকবে, আর ফগ থাকতে পারে উত্তরবঙ্গের উপকূলবর্তী জেলাতে। এবং কালকে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, 18 থেকে 19 তারিখের মধ্যে বৃষ্টিপাত থাকবে হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে। মোস্টলি ড্রাই ওয়েদার থাকবে, শুকনো ওয়েদার থাকবে। 3 তারিখে কিন্তু বৃষ্টি হবে প্লেস সব দার্জিলিংয়ের সবকটি জেলাতে, আর আদার্স জেলাতে শুকনো ওয়েদার থাকবে। এবার 21 তারিখে বৃষ্টিপাত থাকবে দার্জিলিং, কালিম্পং, এসব জায়গায় বৃষ্টিপাত থাকবে। ওভার দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টিপাত থাকবে, আর আদার্স জেলাগুলোতে শুকনো ওয়েদার থাকবে। 22 তারিখে বৃষ্টিপাত থাকবে, সেটা হালকা বৃষ্টিপাত থাকবে, দার্জিলিং কালিম্পংয়ে থাকছে। তো লাইকলি ওভার ইস্ট ডিস্ট্রিক্ট শুকনো ওয়েদার থাকছে। মানে উত্তরবঙ্গে দার্জিলিং আর কালিম্পংয়ে এই কয়েকদিন বৃষ্টিপাত চলবে বন্ধুরা, সেটা হালকা বৃষ্টিপাত চলবে, সেটার জন্য সেরকম মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এর মধ্যে। সিকিমেও হালকা বৃষ্টিপাত চলবে আগামী 21 তারিখ পর্যন্ত। আর আমাদের গ্যাংগেস্টিক, আমাদের দক্ষিণবঙ্গের যে ওয়েদার থাকবে, মোস্টলি ফগ থাকবে, মাঝারি ফগ থাকবে, মানে হালকা মাঝারি হচ্ছে কুয়াশা থাকবে। আর প্রধানত এই কয়েকদিন শুকনো ওয়েদার থাকারই সম্ভাবনা আছে। বিহারে আপনার বৃষ্টি হবে 21 তারিখে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত 21 এবং 22 তারিখে হওয়ার সম্ভাবনা আছে, এটাই বলা আছে। আমি চলে আসবো বন্ধুরা, এখানে কোনো অ্যালার্ট দেওয়া আছে নাকি আমাদের এদিকে। আমাদের দিকে একটাই অ্যালার্ট দেওয়া আছে বন্ধুরা, সেটা হচ্ছে ফগের জন্য, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য যে কুয়াশা, সেটার জন্য দৃশ্যমানতা কম হতে পারে, এর জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। তাছাড়া এখন কোনো আপডেট নেই আমাদের পশ্চিমবঙ্গের জন্য। তো আমরা চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে। বৃষ্টিপাত থাকছে শুধু দার্জিলিং কালিম্পংয়ে বন্ধুরা। এবার উইন্ডি লাইভ স্ক্রিনে আপনাদেরকে সব কিছু আপডেটটা দেখাবো বন্ধুরা, কীভাবে পরিবর্তন হচ্ছে। দেখুন আমার সুপ্রিয় বন্ধুরা, এই যেখানে কাশ্মীরে কিন্তু বৃষ্টিপাত আজকের থেকে যে আমাদের আইএমডি যেটা প্রকাশ করেছে আপডেটে, যেটা আপনাদেরকে দেখালাম, সেটা কিন্তু এই পরিস্থিতিতে এখন আছে। তার মানে কিন্তু এখানে যে ঘূর্ণবর্ত সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে, এসব জেলায় বৃষ্টিপাত ঘটাবে বন্ধুরা, ঠিক আছে। তো এই পাশে কিন্তু একটা বৃষ্টিপাত ঢুকবে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সেটা কোন কোন জেলায় হবে সেটাও আপনাদেরকে দেখবেন। একটু ধৈর্য ধরতে হবে, ভিডিওটা একটু বড় হবে, একটু ধৈর্য ধরুন বন্ধুরা। তো আমি আজকে চলে যাবো নিচের দিকে। দেখুন এইভাবে বৃষ্টিপাতটা আমাদের দিকে প্রবেশ করবে। আমি আপনাদেরকে তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ সবার কাছেই সময় কম, অত সময় নেই, কেউ ভিডিও দেখতে চায় না। যাই হোক, দেখুন এইভাবে কিন্তু ঝঞ্ঝা ঢুকবে, আর বৃষ্টিপাত হবে দেখুন অনন্তনাগ, লেক, মানালি, কুল্লু, ইসলামাবাদ, এটা পাকিস্তান, ঠিক আছে, এটা লাহোর, শ্রীনগর, বিকানের, এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা এইভাবে থেকে আসতে পারে, পাকিস্তান থেকে এইভাবে ঢুকবে, প্রবেশ করবে। এভাবে আস্তে আস্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দেখুন এই পাশে। আর এই পাশে কিন্তু দার্জিলিং সিকিমে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আস্তে আস্তে, যেটা আপনারা দেখাচ্ছে দার্জিলিং সিকিমে, যেটা আপনাদের হালকা বৃষ্টিপাত যেটা বলা হয়েছে, সেটা মাঝারি টাইপেরও হতে পারে, সেটা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের চাষিজীবীদের জন্য। চাষিজীবী যারা এই পাশে অবস্থান করছেন দক্ষিণ পশ্চিম দিকে, তাদের জন্য একটু খারাপ পরিস্থিতি হতে পারে, কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু 21 থেকে 22 তারিখ, 25, 26 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। তারা অবশ্যই কিন্তু দেখবেন ভিডিওগুলো, ঠিক আছে। তো দেখুন এইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত ঢুকবে বন্ধুরা, প্রচুর পরিমাণে বজ্রপাত আসতে পারে। তো একবার দেখিয়ে দিই কীভাবে বজ্রপাত। দেখুন বজ্রপাত কিন্তু এইভাবে থাকতে পারে বন্ধুরা, এই দেখুন এইভাবে বজ্রপাত থাকতে পারে। আর এদিকে আসামের দিকে তৈরি হবে ঘূর্ণবর্ত, সেটা কিন্তু আস্তে আস্তে সেটা আমাদের
পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা আছে। তো আমি এই মুহূর্তে যাই মেঘমালাতে, তাহলে আপনারা সব কিছু ক্লিয়ারলি বলে দেবো। এটা কিন্তু পুরো বজ্রবিদ্যুৎ শহরও মেঘ, তো আস্তে আস্তে কিন্তু এভাবে নামবে। দেখুন এইভাবে আস্তে আস্তে নামবে। কাঠমান্ডু, নেপালের যে যত সব জায়গায় আছে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 20 তারিখ থেকে। দেখুন এই পাশে আস্তে আস্তে বৃষ্টিপাতটা থাকছেই, এই পাশে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখুন এবার 21 তারিখ থেকে আমাদের আসামের দিকে বৃষ্টিপাত শুরু হবে, আর এদিকে কিন্তু বৃষ্টিপাত আসামের দিকে শুরু হয়েও গেছে। দেখুন ধুবড়িগড়, তেজু, পোরসাং, জোরহাট, মন, দিমাপুর, শিলচর, সিলেট, বাংলাদেশের সিলেট, বিশ্বনাথপুর বলে একটা জায়গা আছে, যেটাই হোক স্পেলিংটা যদি ভুল হয় ক্ষমা করবেন। তো মৌলভীবাজার, শিলচর, এই পাশে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে বন্ধুরা। সেটা কিন্তু 21 তারিখ দুপুর 2টোর সময় বৃষ্টিপাতটা থাকছে। এবার কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা চলে আসবে। দেখুন আস্তে আস্তে জোরালো হবে বৃষ্টিপাত, এই পাশটা ক্লিয়ার হয়ে যাবে। এবার এই পাশটা কিন্তু জোরালো হবে 21 তারিখের পরে কিন্তু জোরালো হবে। এই পাশে কিন্তু বৃষ্টিপাত থাকছে, আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে। দেখুন যে বৃষ্টিপাতটা ঢাকা প্রবেশ করবে হচ্ছে 21 তারিখ রাত 8টার সময়। ফরিদপুর, বেলাকান্দি, অংশা, মুংরা, শিবচর, ঢাকা, ডিমারি, মুন্সিগঞ্জ, আপনারা একটু দেখুন বামনবাড়িয়া, কাপাসিয়া। দেখুন এই পাশে কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। সেটা কিন্তু 21 তারিখ বৃষ্টিপাত থাকছে 21 তারিখ পর্যন্ত। এটা বৃষ্টিপাতটা আগেও হতে পারে বা পরেও আসতে পারে বন্ধুরা। দেখুন শিলচর, ইম্ফল এবারে বৃষ্টিপাত থাকছে আস্তে আস্তে। আস্তে বৃষ্টিপাতটা নিচের দিকে নামার সম্ভাবনা আছে। দেখুন চলে আসলো ঢাকার মধ্যবর্তী স্থানে, মেহেরপুরের কাছাকাছি, রাজশাহী, পাবনা, নগরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়ার দিকে ঢুকবে। এদিকে শিলংয়ের কাছাকাছি, আসামের কাছাকাছি বৃষ্টিপাতটা থাকছে। তারপরে 22 তারিখ কিন্তু আরও বৃষ্টিপাতটা জোরালো হবে। উত্তরবঙ্গের দিকে কিন্তু এবার বৃষ্টি শুরু হবে কিছু কিছু জেলায়, কিষানগঞ্জ, ইসলামপুর, আরারিয়া, বিহারের কাছে বৃষ্টিপাতটা থাকছে হচ্ছে 22 তারিখ দুপুর 1টার সময়। পানাগড়, জলপাইগুড়ি কাছাকাছি বৃষ্টিটা থাকছে। তো বৃষ্টিটা কিন্তু অনেকটা জোরালো আসতে পারে। আলিপুরদুয়ারে দেখুন বৃষ্টি থাকছে। দেখুন আলিপুরদুয়ারে বৃষ্টি থাকছে 21-22 তারিখে কিন্তু আলিপুরদুয়ারে বৃষ্টি। আলিপুরদুয়ার, কুচবিহার, এপাশে দেখুন পানাগড়, কুচবিহারেও বৃষ্টি থাকছে 7টার সময়। আলিপুরদুয়ারও বৃষ্টি থাকছে, মানে রাত 7টার সময় 22 তারিখ বৃষ্টি থাকছে। মানে উত্তরবঙ্গ তাহলে বৃষ্টি থাকছে, এটার ঝঞ্ঝার জন্য বৃষ্টিটা আরও জোরালো আসতে পারে। তারপরে এখানে দেখুন ঢাকা, ময়মনসিংহ, তারপরে হচ্ছে মুন্সিগঞ্জ, শিবচর, মদিরপুর, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে বন্ধুরা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। কেশব, আজাউল, তখন প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে বন্ধুরা। তো এখানে আমরা চলে যাব আর একটু নিচের দিকে। তখন শিলচরে বৃষ্টি থাকছে। এখন আস্তে আস্তে বৃষ্টিটা এদিকে ঢুকে যাবে। এখন কোথায় আসলো? আমাদের দক্ষিণ দিনাজপুরে, মালদা, বালুরঘাট, দিনাজপুর, করণদিঘি, তারপরে আপনার দেখুন আরও জায়গা আছে, হরিপুর, গাজল, আদিনা, রতুয়া, শামসি, আহমেদাবাদ, তারপরে রাজমহল, হরিশ্চন্দ্রপুর, মুর্তাজাপুর, খাড়বা, দুলাতপুর, গঙ্গারামপুর, তারপরে আমাদের এদিকে বাংলাদেশের দেখুন করিমগঞ্জ, পিতরাম, তারপরে বালুরঘাট এদিকে। তারপরে আপনারা এই জায়গাগুলো আপনারা নিজেরা দেখে নেন। এই জায়গাগুলো কিন্তু 23 তারিখ সকালবেলা বৃষ্টি থাকছে গঙ্গারামপুরে, মানে দক্ষিণ দিনাজপুরে ভালো বৃষ্টি থাকছে। কালিয়াগঞ্জ, রায়গঞ্জে বৃষ্টি থাকছে, মানে উত্তর দিনাজপুরে, রামতাপুর, তো মিনাপুর, মুর্তাজাপুর, হরিশ্চন্দ্রপুর। আপনারা এই জায়গাগুলো যারা থাকবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পীরগঞ্জ এ পাশের বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্স জানাবেন। তারপরে শাহিদপুর, দিনাজপুর, মিরামপুর, মানে মালদা, ফারাক্কা সহ সব জায়গায় কিন্তু এই বৃষ্টিপাতটা থাকবে। আক্কেলপুর, তারপরে এই জায়গাগুলো বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। দেখুন এইভাবে। আর এই পাশে বাংলাদেশের সিলেট, তারপরে দেখুন কান্ডুয়া, কিশোরগঞ্জ, এই পাশে দেখুন এই পাশে আস্তে 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 বৃষ্টি। আপনার জায়গাগুলো দেখেন বন্ধুরা, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে 23 তারিখ সকালে 8টার সময়। আপনার জায়গাগুলো নিজেরা একটু দেখে নেন। চটকবাজার, জগন্নাথপুর, সিলেট, বিলাগঞ্জ, ছাকরাইল, জাইগঞ্জ,
চাকাইগঞ্জ, আসামের হাফলং, দেখুন এই পাশে বৃষ্টিপাত থাকবে। এইভাবে আবহাওয়া দপ্তর 2-3 দিনের মধ্যে এটা অ্যালার্ট সিস্টেম করবে বন্ধুরা। এপাশে কিন্তু দেখুন থাকছে ওয়াখা, ডিমাপুর, পরেন, পিরেক, উকরৌলের পাশে বৃষ্টিপাতটা প্রচুর পরিমাণে হবে। আর উত্তর দিনাজপুরে বৃষ্টিপাতটা থাকছে। এদিকে বাংলাদেশের এই দিক থেকেও কিন্তু ঢুকবে, ত্রিপুরা, বনশী, বাংশী, বাগমারিয়া বা বাগমারা, উচ্চারণ ভুল হলে ক্ষমা করবেন। এপাশে বৃষ্টিপাতগুলো প্রচুর পরিমাণে আসছে বন্ধুরা, সেটা কিন্তু 23 তারিখ। এবার একটু দিকে যাব, দেখুন আরও কিন্তু বৃষ্টিপাতটা এখনও আছে। কোথায় কোথায় দেখুন, মাদারপুর, মালদা, বগুড়া, দিনাজপুর, বগুড়া, শালবনি, রাজপুর, টুরা, বাগমারা, বৈষ্ণবপুর, সিলেট। বাংলাদেশের বন্ধুরা কোন কোন জায়গায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে আমি বলে যাচ্ছি। জগন্নাথপুর, করিমপুর, তারপরে ফিনারেক, এই জায়গাটা আপনারা উচ্চারণ আমি করছি না সব জায়গা, আপনারা দেখে নেন। এর পাশে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে বন্ধুরা। আমি আবার বলছি, বাংলাদেশে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে, প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশে বৃষ্টি আসছে। এর জন্য আমি বলছি, দেখুন আমাদের এদিকে কিন্তু হালকা বৃষ্টি হবে, কিন্তু বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সংলগ্ন আসাম সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতটা আসছে বন্ধুরা। তো আপনার জায়গাতে একটু আমাদের বাংলাদেশে যে চাষিজীবীরা আছে তারা একটু দেখবেন। সবাই তো মানুষ, সবারকেই আপডেট দেওয়া উচিত, শুধু আমাদের যে পশ্চিমবঙ্গেরই দিচ্ছি সেটা না, বাংলাদেশের চাষিজীবীরাও আমার অনেক প্রিয়। তাই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যেরকম আমাদের পশ্চিমবঙ্গের চাষিজীবী বন্ধুরা আছেন তারাও জানান, ঠিক আছে? তারা সবাই জানান কমেন্ট বক্সে। তো কবে কি হতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আস্তে আস্তে কিন্তু এইভাবে বৃষ্টিপাতটা এইভাবে নামবে। দেখুন এই পাশে খুলনা, শিকুলা, এপাশে শ্যামনগর, এভাবে বৃষ্টিপাতটা আস্তে আস্তে নামবে বন্ধুরা। এখন আস্তে আস্তে কলকাতাতেও বৃষ্টিপাত থাকছে, সেটা হচ্ছে 24 তারিখ। কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, খড়গপুর, চন্দননগর, শান্তিপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে 24 তারিখ বৃষ্টিপাতটা থাকছে রাত 2টোর সময়। আর এদিকে শিলচরে বৃষ্টি থাকছে। আর এখানে কিন্তু বৃষ্টিপাতটা তারপরে আস্তে আস্তে নিচের দিকে আরও নামার সম্ভাবনা আছে। তারপরে বৃষ্টিপাতটা চলে আসবে উপকূলের দিকে বন্ধুরা। কোথায়? কলাপাড়া, লালমোহন, মাথাবেরিয়া, বরিশাল, মতিরহাট, নাহাবাগ, ফটিকচাকরি উপজেলা, চট্টগাঁও, এই পাশে বৃষ্টিপাতগুলো থাকছে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, এই পাশে বৃষ্টিপাত থাকছে। আর এই বৃষ্টিপাতে কিন্তু সবথেকে বেশি এফেক্ট করবে মালদা, ভাগলপুর, দেওঘর, ফারাক্কা, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্ট কিছুটা, নলহাটি, গোড্ডা, শিবগঞ্জ, বালুরঘাট, দিনাজপুর, উত্তরবঙ্গে এই পাশে কিন্তু এফেক্ট করবে বন্ধুরা। তো এটাই ছিল আপডেট বন্ধুরা। সঠিক টাইম যেটা আমরা লেখা হয়েছে ওখানে সেটাই হচ্ছে। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আসছে বন্ধুরা এখানে, কাশ্মীর, উত্তরপ্রদেশ, মুজাফফরবাদ, বিভিন্ন জায়গায় কিন্তু আসছে। কালবৈশাখী ঝড়ও হচ্ছে, সঙ্গে শিলাবৃষ্টি। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি বন্ধুরা, অনেক হয়ে গেল বড় ভিডিওটা। তো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, পুরোটাই দেখবেন, প্রতিনিয়ত এইভাবে আপডেট থাকবে। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সতর্ক থাকবেন, চাষি বন্ধুরা সবাই সতর্ক থাকবেন। আমাদের পশ্চিমবঙ্গ চাষিজীবীরা, আমাদের বাংলাদেশের চাষিজীবীরা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।